আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বাংলা বইয়ের 53 পৃষ্ঠার এই সলিউশনটি আজকে তোমাদেরকে করে দেখাবো। তো এখানে প্রথমে বলা আছে যে কোথায় কোন জ্যোতিচিহ্ন বসে, অর্থাৎ আবেগ শব্দ। দেখি আমরা এটা পড়ে দেখি কি বলছে এখানে। আবেগ শব্দ এবং আবেগবাচক বাক্যের শেষে কোন চিহ্নটি বসে সেটা আমাদেরকে এখানে বসিয়ে দেখাতে হবে এই জায়গাতে, এই খালি ঘরে। তো এখানে চিহ্নটি বসবে বিস্ময়সূচক চিহ্ন। মাথাটা একটু মোটা করে দিতে হবে বিস্ময়সূচক চিহ্নের, আর একটু ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে উদাহরণ দেওয়ার আগে আমাদেরকে বসাতে হবে কোলন বসাতে হবে। তারপর হচ্ছে এক ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে তো একই ধরনের কয়েকটি শব্দ পরপর থাকলে আমাদেরকে কমা বসাতে হবে। এক জোড়া শব্দের মাঝখানে আমাদেরকে হাইফেন বসাতে হবে। তো আমরা হাইফেন বসালাম। দুটি বাক্যকে এক করতে আমাদেরকে ড্যাশ বসাতে হবে। ড্যাশটা হাইফেনের চাইতে দ্বিগুণ হবে, সবসময় খেয়াল রাখবে, ড্যাশটা হাইফেনের চাইতে দ্বিগুণ হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে নাটকের সংলাপে চরিত্রের নামের পরে কি বসে, কোন চিহ্নটি বসে। নাটকের সংলাপে চরিত্রের নামের পরে কোলন বসবে। তারপরে পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কি বসে, দুটি বাক্যের মাঝে সেমিকোলন বসাতে হবে। সেমিকোলনটা হচ্ছে প্রথমে একটা ফোঁটা দিতে হবে, তার নিচে একটাই কমা দিতে হবে। এই হচ্ছে প্রশ্নবাচক বাক্যের শেষে, এটা তো তোমাদের জন্য একেবারে সোজা একটি প্রশ্ন চিহ্ন বসাবে। বইয়ের নামে উদ্ধার চিহ্ন বসাতে হবে। তো আমি একটি উদ্ধার চিহ্ন, এভাবে উদ্ধার চিহ্ন একটা, এই প্রথমটা উল্টা কমা হবে আর পরেরটা তোমার সঠিকভাবে কমাটা দিতে হবে নিচের দিকে। এবার বক্তার কথা সরাসরি বোঝাতে কোন ধরনের চিহ্নটি আমাদেরকে বসাতে হবে। বক্তার কথা সরাসরি বোঝাতেও সেম পদ্ধতিতে আমাদেরকে উদ্ধার চিহ্ন বসাতে হবে। উদ্ধার চিহ্ন। এরপরে বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে কোন ধরনের চিহ্ন বসাতে হয়। বাক্যের বিভিন্ন অংশকে আলাদা করতে সেমিকোলন ব্যবহার করতে হবে। এরপরে বিবৃতিবাচক ও অনুজ্ঞাবাচক বাক্যের শেষে আমরা জানি যে বিস্ময় চিহ্ন ব্যবহার করতে হয়। তো এটার চিহ্নটার মাথার অংশটা একটু মোটা থাকবে, মাথার অংশটা মোটা দিয়ে তারপরে আমাদেরকে নিচের অংশটা একটু হালকা চিকন করতে হবে, আর শেষে একটা ফোঁটা দিতে হবে। এই হচ্ছে বিস্ময়সূচক চিহ্ন। এরপরে শব্দ সংক্ষেপ করার কাজে আমাদেরকে ডট চিহ্নটা ব্যবহার করতে হবে। শব্দ সংক্ষেপ করার ক্ষেত্রে আমাদেরকে ডট বা বিন্দু চিহ্নটা ব্যবহার করতে হবে। ইংরেজিতে বলা হয় ডট, আর বাংলাতে বলা হয় বিন্দু চিহ্ন। তো এই হচ্ছে তোমাদের 53 পৃষ্ঠার সমাধান। যদি কারো কোনো অবজেকশন থাকে বা কারো কোনো কিছু না বোঝার বাকি থাকে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।